বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো খুব সহজেই গ্যাসের চুলায় নরম তুলতুলে মিষ্টি পাউরুটি রেসিপি। এই রুটিটা আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একেবারেই বানানো সহজ আর সবথেকে সহজ উপায়ে ঘরেতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রুটিটা এরকম নরম তুলতুলে তৈরি হবে। রুটিটা বানাতে না লাগবে কোনো রকম দুধ আর না লাগবে কোনো রকম ডিম। সহজভাবেই কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি এই রুটির রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের এই রুটির রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই মিষ্টি পাউরুটি তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কাপ মাপ করে ঈষৎ উষ্ণ গরম জল। গরম জলটার মধ্যে হাত চুবিয়ে দেখবেন হাতটা রাখতে পারছেন কিনা কিছুক্ষণ, একদমই যেন গরম না হয় বেশি। তো এইরকম একদম ঈষৎ উষ্ণ গরম জল 1 কাপ দিয়ে দিলাম। তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন এখানে গুঁড়ো চিনি। আমি মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি জলের মধ্যে গুলে যায়। সাথে 1 টিস্পুন দিয়ে দিলাম ড্রাই ইস্ট। আর এটাকে দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ইস্ট আর চিনির গুঁড়োটা ভালো মতো কিন্তু জলের মধ্যে মিশে গেছে। আর এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো ময়দা। আজকের রুটিটা আমি ময়দা দিয়ে করছি, আপনারা যদি চান এখানে আটা দিয়েও করতে পারেন। তো দেখুন আমি প্রথমেই 1 কাপ ময়দা অ্যাড করে দিয়ে ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে 1 কাপ জলের জন্য প্রায় 2.5 কাপ মতো ময়দা লাগবে একটা সফট ডো তৈরি করার জন্য। তো দেখুন আমি এখানে আরও 1 কাপ ময়দা কিন্তু অ্যাড করে দিলাম। আর বেশি পরিমাণে নরম আছে বলে আরও 1/2 কাপের একটু কম ময়দা এখানে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পরে ব্যবহার করবেন, যখন ইস্ট দেবেন সাথে সাথে কিন্তু ইস্টের সাথে দেবেন না, ইস্টের কার্যকারী ক্ষমতা কমে যায়। এবার ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে। আর দেখুন আমি এখানে 50 গ্রাম মতো গলানো বাটার নিয়েছি। এখানে যেহেতু কোনো রকম দুধ বা ডিম দিচ্ছি না, তাই একটুখানি রুটিটাকে সফট করার জন্য এখানে বাটারের ব্যবহার করেছি, কোনো রকম তেল দিচ্ছি না আজকে রুটিতে। তো দেখুন গলানো বাটার আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা মাখার সময় হাতের মধ্যে এরকম আঠার মতো জড়িয়ে যায় ডোটা মাখতে মাখতে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই পর্যায়ে আপনারা একটুখানি গলানো বাটার কিংবা তেল দিয়ে মেখে নেবেন, দেখবেন সফট ডো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন আরও কিছুটা আমি বাটার দিয়ে এবার এই ডোটাকে মেখে নেব যতক্ষণ না হাত থেকে এই ডোটা ছেড়ে দিচ্ছে আর একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন আমার ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এই ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এইভাবে সেট করে নিয়ে ডোটাকে কতটা নরম করে মেখেছি দেখতেই পাচ্ছেন, একদমই কিন্তু নরম করতে হবে আমাদের সফট আর স্পঞ্জি পাউরুটি তৈরি করার জন্য। এখানে আবারও ওপর থেকে একটুখানি বাটার হাতে লাগিয়ে ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এইবার এটাকে ভালো করে চাপা ঢাকা দিয়ে একটু গরম জায়গায় রেখে দেব, যেখানে একদমই হাওয়া বাতাস পৌঁছায় না সেরকম জায়গায় রাখবেন, খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো 1 ঘন্টার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ডোটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আবারও ডোটা ভালো করে মেখে নেব। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এই রুটি তৈরির জন্য এই ডোটাকে রেডি করতে হবে, নালে কিন্তু পারফেক্ট রুটি তৈরি হবে না। তো দেখুন এই ডোটাকে মেখে নেওয়ার পর একটা ছড়ানোর জায়গায় নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটুখানি ময়দা নিয়ে আবারও কিন্তু মেখে এখানে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নেব। আজকের এই ডিজাইন করা রুটিটা আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আর এর আগে আমি অনেকগুলো পাউরুটির রেসিপি শেয়ার করেছি, যদি চান কোনো রকম ডিজাইন ছাড়া সহজ পদ্ধতিতে এরকম সহজ রুটির রেসিপি অনেক আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন। ডেসক্রিপশানে আমি লিঙ্ক শেয়ার করে রাখবো। তো দেখুন এখানে আমি 10টা মতো এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর প্রত্যেকটা সমান মাপেই কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে একটু সেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটা লেচি কিন্তু একইভাবে সেট করে নিতে হবে। আর প্রত্যেকটা লেচি যদি সমানভাবে সেট করা হয় তাহলে কিন্তু রুটির মধ্যে কোনো রকম ক্র্যাক থাকবে না, একদম স্মুথ তৈরি হবে। তো দেখুন আমাদের এখানে লেচিগুলো বা ডোগুলো রেডি হয়ে গেছে। এখন এই ডোগুলোকে আমি একটুখানি সাইডে রেখে দেব আর রুটি যে পাত্রের মধ্যে বেক করতে মানে সেট করতে দেব সেই পাত্রটাকে তৈরি করে নেব। এইরকম একটা প্রত্যেক দিনের ডেলি ইউজের স্টিলের পাত্র নিয়েছি আর এর মধ্যে দেখুন একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি।
এইভাবে একটু তেল কিংবা বাটার যে কোনো একটা দিয়ে এইভাবে মোল্ডটাকে রেডি করে নিতে হবে। আর স্টিলের বাসনের মধ্যেই কিন্তু খুব সুন্দর রুটি তৈরি হয়। আজকের রেসিপি দেখলেই বুঝতে পারবেন। এরকম সহজ রেসিপি কিন্তু পাউরুটির অনেক আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নেবেন, দেখবেন খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারছেন নিজে হাতে হোমমেড এই পাউরুটি। তো দেখুন বন্ধুরা, এই পাত্রটাকে সাইডে রেখে আমি এখন রুটির যে ছোট ছোট ডোগুলোকে রেডি করেছিলাম এগুলোকে অল্প করে ময়দা ছিটিয়ে এখন একটু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম সাইজ করে একটুখানি বেলে নেব। ছোট ছোট লুচি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে। এখানে একইভাবে আমি প্রত্যেকটা লেচি নিয়ে দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। আর সমস্ত ডোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটির ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সহজ, এটা যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। একটা করে বেলে নেওয়া এই রুটির লেচি আমি এখানে পাতিয়ে দিচ্ছি, তার উপরে একটু করে বাটার লাগিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা বাটারের ফ্লেভার আসবে, কোনো রকম কিন্তু ইস্টের গন্ধ লাগবে না, আর রুটিগুলো ভীষণ সফট হবে। একটার উপরে একটা কিন্তু এইভাবে পর পর করে প্রত্যেকটা আমি সাজিয়ে নেব। আর এখানে কিন্তু ডিজাইনটাও দেখবেন খুব সুন্দর তৈরি হয়ে যাবে। একেবারে কিন্তু একদিক দিয়ে সাজিয়ে সাজিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে। আর দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। প্রথম যে লেয়ারটা দিয়েছিলাম ঠিক তার নিচে এইভাবে এই অংশটাকে নিচে ঢুকিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা ফুলের ডিজাইন এসে গেল। আর এটা এখন অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যখন আমরা ফুলিয়ে অনেকটা বড় করে নেব দেখবেন খুব সুন্দর বোঝা যাচ্ছে। এখন ওপর থেকে একটুখানি আমি বাটার লাগিয়ে দিচ্ছি আবারও, যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন এই অবস্থায় কিন্তু এগুলোকে বেক করা যাবে না, তাহলে পাউরুটিটা একদমই ফুলবে না, স্পঞ্জিও হবে না। আমি এটাকে ভালো করে ঢাকা বন্ধ করে আবারও কিন্তু 1 থেকে 2 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। দেখবেন একটু পরে ঠিক এই রকম ফুলে উঠেছে। তারপর কিন্তু আমাদের এই রুটিটাকে বেক করতে হবে। পাউরুটি তৈরির জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে করবেন, দেখবেন একদম পাউরুটি পারফেক্ট তৈরি হচ্ছে দোকানের মতো। এখন আমাদের বেক করার জন্য এই রুটির পাত্রটা একদমই রেডি। এর ওপর থেকে সুন্দর একটু কালার আনার জন্য জাস্ট আমি একটু ঠান্ডা দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ নিতে হবে। আর ওপর থেকে একটু হালকা হাতে দেখুন ব্রাশ দিয়ে দুধটাকে লাগিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর গোল্ডেন কালার খুব তাড়াতাড়ি চলে আসে। আর যদি চান আপনারা এখানে ডিমের কুসুমটাকেও ভালো করে ফেটিয়ে একটু দুধের মধ্যে সেটাকেও ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু চটজলদি কালার আসবে খুব তাড়াতাড়ি। আর দেখুন এখানে আমি একটু সুন্দর করে একটু সাদা তিল দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর রুটিটাও কিন্তু বেক করার পর সুন্দর একটা তিলের ফ্লেভার থাকে, খেতেও ভীষণ ভালো হয়। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে যদি থাকে সাদা তিল তাহলে দেবেন, আর না হলে এখানে কিন্তু তিলের পরিবর্তে কিশমিশ বা ত্রুটি ফুটি দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো দেখুন আমার তিলটা দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি মধ্যিখানে একটু ফুলের মতো ডিজাইন আনার জন্য এখানে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো দেখুন একদমই কিন্তু রেডি আমাদের রুটিটা বেক করার জন্য। আগের থেকে আমি একটা কড়াই দেখুন এইভাবে প্রিহিট করতে বসিয়েছিলাম। এখানে কোনো রকম স্ট্যান্ড লাগবে না, একটা ছোট্ট বাটি দিয়ে আর ওপর থেকে ঢাকা বন্ধ করে এটাকে আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে বসিয়ে রেখেছি। তো এখন আমি এটাকে ঢাকা খুলে এর মধ্যে রুটির পাত্রটাকে বেক করার জন্য বসিয়ে দেব। তো দেখুন এখানে সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, প্রচণ্ড গরম থাকে এই পাত্রটা। তো সাবধানে বসিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন 25 থেকে ঠিক 30 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে বেক করে নেব। যেহেতু আমাদের রুটির পাত্রটা ছোট, অবশ্যই করে নিচে কিন্তু একটা স্ট্যান্ড দেবেন, ডাইরেক্ট যেন কড়াইয়ের হিটটা আমাদের এই রুটির পাত্রের মধ্যে একদমই না লাগে, তাহলে নিচের দিকটা একদম পুড়ে যাবে। আর ওপরে সুন্দর কালার আনতে কিন্তু অবশ্যই স্টিলের কিংবা লোহার পাত্র ব্যবহার করবেন সেটাকে ঢাকা হিসাবে, তাহলে খুব তাড়াতাড়ি এরকম হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে। এখন রুটিটা আমার বেক হয়ে গেছে, হালকা কালার চলে এসছে। আমি ওপর থেকে একটুখানি বাটার লাগিয়ে রাখছি যাতে রুটিটা দীর্ঘক্ষণ সময় রেখে দিলেও ভীষণ সফট থাকে। এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি, আর পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু মোল্ড আউট করবেন। আর কতটা সফট হয়েছে দেখুন, একদমই কিন্তু নরম তুলোর মতো হয়েছে। এখন সাইডগুলোকে যেভাবে ঠিক আমরা কেক মোল্ড আউট করি ঠিক সেইভাবে করে একটু আলগা করে দিতে হবে, তারপর আমরা রুটিটাকে বেক করে নেব। আর দেখুন হালকা হাতে এইভাবে একটুখানি নিচের দিক করে ট্যাপ করবেন, দেখবেন উঠে আসছে অনায়াসে। একেবারেই স্পঞ্জি জালিদার পাউরুটি বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল। আর নিচ থেকে ওপর কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন।
আজকের এই রুটির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন, আর রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো চলুন এখন রুটিটাকে একটুখানি কেটে দেখিয়ে দিই কতটা ভেতর থেকে স্পঞ্জি আর নরম তুলতুলে আর জালিদার হয়েছে। দেখুন পারফেক্ট কিন্তু রুটি আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেল। প্রত্যেকটা টিপস ফলো করে আপনারাও বানিয়ে দেখুন, আশা করছি প্রথমবারে আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজে এরকম নরম তুলতুলে মিষ্টি পাউরুটি। বন্ধুরা আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।